কিয়ামতে আল্লাহ মরিয়ম এ নামে যখন ডাক দেবেন লক্ষ লক্ষ মরিয়ম হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলে আমি এত মরিয়ম চাইনি, আমি চেয়েছি ঈসা নবীর মা মরিয়মকে। মরিয়ম নামের মেয়েরা বলবে রব্বুল আলামিন তুমি তো ঈসা নবীর মা মরিয়ম ডাক দাওনি, বলেছো মরিয়ম। দুনিয়াতে তোমার হুকুম না মেনে একবার ভুল করেছি, আজকে তোমার এই হুকুমে সাড়া দিয়ে আমরা হাজির হয়ে গেছি। আল্লাহ পাক বলেন আমার রহমতের জরিয়ায় জোশ পয়দা হয়ে গেছে, যা ঈসা নবীর মা মরিয়মের সাথে যার নামের মিল আছে আমি আল্লাহ তাদেরকেও আজকে মাফ করে দিলাম। বাবা যারা আছেন অর্থবোধক নাম রাখবেন, কিন্তু ইসলামে প্রবেশ করেছেন পরিপূর্ণভাবে তার আলামত কয়টা? আর জোরে। 1 নাম্বার আলামত আত্মসমর্পণ। কিভাবে করবেন আল্লাহ শেখাচ্ছেন, যে জাতির পিতা কিভাবে করেছে দেখ। তুই যেহেতু ইব্রাহিমের সন্তান নাকি, আমরা ইব্রাহিমের সন্তান জাতি হিসাবে, এজন্য তিনি যেভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন আমাদের উচিত ওইভাবে করা। বাবা যেভাবে সন্তানও সেইভাবে। আর আমরা এমন বাবা পেয়েছিলাম যে হুকা খায়, এরকম বাবা ছিল না, বানানো বাবা। আমি নিজে তার চেহারা দেখেছি, ছবি দেখেছি, হুক্কা খাচ্ছে। আপনি ইব্রাহিমের পুরা জীবনী পড়ে দেখেন তো কোন দিন হুক্কা খেয়েছে। ভণ্ডামি করার জায়গা পান না। জাতির পিতা বানিয়ে দিয়েছেন, এটা কোরআনে কারিমের সাথে পুরাপুরি সাংঘর্ষিক। সূরা হজের 78 নাম্বার আয়াতের মাঝে আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা আমি আল্লাহর ঘোষণা দেওয়া একজন, নাম কি? আর জোরে বলেন। পার্থক্য করা যাবে না, কোনো ভাগাভাগি নেই। কিসের ভাগ করেন আপনি? আপনি যদি অন্য জাতির লোক হন আপনার পিতা আলাদা হতে পারে। আমরা যারা এদেশে মুসলিম, কথা বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। আমাদের বাবা হিসাবে তিনি আমাদের নাম রাখলেন মুসলিম। আর আমরা এমন বাবা এখানে বসে আছি, সন্তানের নাম এমন নাম রেখেছে, ও হিন্দু না মুসলমান ও সাদা বোঝা যায় না। কি কথা বলছেন না কেন? আপনি বলেন তো নিরপেক্ষ দৃষ্টি দিয়ে পুতুল জয় কোন কোন ধর্মের লোক? আপনি আন্দাজে কি বলবেন বলেন? এই নামগুলো শুনলে কি বোঝা যায় যে কি কি নামের? আরে জেনারেল শিক্ষিত বলেন, জেনারেল কিছু জানে না। জেনারেল জিয়া জেনারেল ছিল না? তার ছেলের নাম দেখেছেন তারেক রহমান বা তারেক জিয়া, আরাফাত রহমান। কি নামগুলো কত সুন্দর, ইসলামের সাথে মিল করে রেখে দিয়েছে। আরাফাতের ময়দানে জিয়াউর রহমান লক্ষ লক্ষ গাছ লাগিয়েছিলেন। নিম গাছ না, জিয়া গাছ বলে দেশে। জিয়ার জীবনে যদি কিছুই কবুল না হয়, আমার তো মনে হয় আরাফাতে লক্ষ লক্ষ হাজিরা যে আশ্রয় নেয় এই গাছের নিচে। আমি নিজেও ছিলাম। কত মানুষ অন্তত মনের অশান্তি দোয়া করছে, আল্লাহ এই যে ছায়ার ব্যবস্থা যিনি করে দিলেন বাংলার জমিন থেকে এসে, তাকে তুমি শান্তি দিও। হাজিদের দোয়া আরাফাতের ময়দানে কবুল হবে না? আর আপনি কোথায় কি দোয়া করছেন? এমন নাম বাবা হিসাবে দায়িত্ব সন্তানের উপর আপনার 11টা। কয়টা? এখানে যারা বাবা আছেন কয়টা দায়িত্ব পালন করলে বাবা হওয়া যায়? 11টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বারে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা। যদি কারো নাম উল্টা পাল্টা রেখেও থাকেন, আজকে যিনি অতিথি হিসাবে দেখে কথা বললেন মাহবুবুর রহমান, রহমানের সবচাইতে প্রিয় বান্দা মাহবুবুর রহমান। এ শব্দের বাংলা অর্থ মাহবুব মানে প্রিয়। মাহবুব মানে কি? মনিরুজ্জামান একজনের নাম দেখলাম। মনির মানে আলো, জামান মানে এই যে এখন যা জামানা চলছে, জামানার আলো, এরকম একটা অর্থবোধক নাম রাখেন। আপনার নাম বাবা হিসাবে তো ভালোই নাম ছিল মুজিবুর রহমান, কিন্তু নামগুলো পরবর্তী প্রজন্ম এসে টিউলিপ, জয়, পুতুল, কি কি নাম রেখেছেন? একটা ভালো অর্থবোধক নাম রাখা যায়নি। এই জন্য ওনারা যাতে ভুল করেও থাকে, আমরা যারা বাবা সামনে হব বা হচ্ছি, এমন অর্থবোধক একটা নাম রাখবেন, কিয়ামতে আল্লাহ যখন কিছুই খুঁজে পাবে না, অন্তত নাম দেখেছেন মাফ করুন। আর নাম রেখেছে ডেঞ্জার। হ্যাঁ, আমি জেলখানায় অনেকগুলো মানুষের নাম এমন পেয়েছিলাম, ডেঞ্জার রাসু, ভয়ঙ্কর তাজ। আর একজন ছিল আমাদের উপরতলায়, ওনার নাম ছিল সুইডেন আসলাম।
পরবর্তীতে ওনার জীবনী নিয়ে সিনেমা বানিয়েছে মান্নার আসলাম ভাই। ওনার কাছে হুজুর কিছু জানে না, সব খবর আমার কাছে আছে। কি ডেঞ্জার মানুষ ছিল বলেন তো, যার নাম নিয়ে সিনেমা পর্যন্ত বানিয়েছে। দেখেছেন আসলাম ভাই সিনেমা দেখেছেন? আপনারা ধরো আল্লাহর ওলি, ওসব লাইনের লোক না। ওনার জীবনী নিয়ে ওইটা বানিয়েছে। কি নাম, নামের আগে সুইডেন লাগিয়ে দিয়েছে। এজন্য নাম বাবা হিসাবে এমন একটা অর্থবোধক নাম আলেমদেরকে জিজ্ঞাসা করে রাখবেন। কিয়ামতে আল্লাহ যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেখবে না, এর মাফ করার কিচ্ছু নেই, অন্তত নামটা দেখে যেন মাফ করে দেয়। কিয়ামতে আল্লাহ মরিয়ম এ নামে যখন ডাক দেবেন, লক্ষ লক্ষ মরিয়ম হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলে, আমি এত মরিয়ম চাইনি, আমি চেয়েছি ঈসা নবীর মা মরিয়মকে। মরিয়ম নামের মেয়েরা বলবে, রব্বুল আলামিন তুমি তো ঈসা নবীর মা মরিয়ম ডাক দাওনি, বলেছো মরিয়ম। দুনিয়াতে তোমার হুকুম না মেনে একবার ভুল করেছি, আজকে তোমার এই হুকুমে সাড়া দিয়ে আমরা হাজির হয়ে গেছি। আল্লাহ পাক বলেন, আমার রহমতের জরিয়ায় জোশ পয়দা হয়ে গেছে। যা ঈসা নবীর মা মরিয়মের সাথে যার নামের মিল আছে, আমি আল্লাহ তাদেরকেও আজকে মাফ করে দিলাম। বাবা যারা আছেন অর্থবোধক নাম রাখবেন কিন্তু।